2026 विधानसभा चुनाव की दहलीज पार करने के लिए सरकारी विकास कार्यक्रमों के बारे में महिला तृणमूल कांग्रेस कार्यकर्ताओं को उन्नयनेर पांचाली की ट्रेनिंग दी गई। ये ट्रेनिंग कैंप शनिवार को इस्लामपुर टाउन लाइब्रेरी हॉल में हुआ। इस मौके पर उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस अध्यक्ष कन्हैया लाल अग्रवाल, इस्लामपुर ब्लॉक तृणमूल कांग्रेस अध्यक्ष जाकिर हुसैन, महिला तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष चैताली घोष, उत्तर दिनाजपुर जिला युवा तृणमूल कांग्रेस अध्यक्ष कौशिक गुण समेत महिला नेत्री और कार्यकर्ता मौजूद थे। आने वाले दिनों में पार्टी नेतृत्व और कार्यकर्ता विकास की इस उन्नयनेर पांचाली कार्यसूची के साथ आम लोगों के घरों तक पहुंचेंगे। निश्चितভাবে হবে এটা একটা প্রচার কার্যকারী অলরেডি পশ্চিম বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী দিনে তারা কি করবে। তাও আমাদের দলের পক্ষ থেকে আমাদের জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের নেতা আমাদের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি যে প্রোগ্রামটা লঞ্চ করেছেন এই যে উন্নয়নের পাঁচালী এই প্রচারের দায়িত্বটা মহিলা সংগঠনের উপর দিয়েছেন যে প্রত্যেকটা বুথে বুথে 3টা করে এরা বা পাড়া বৈঠক বা করে সেখানে চটি পেতে মহিলাদের নিয়ে বসে বিগত 15 বছরে বাংলার কি উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন মানুষের জন্য সেই উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য এই পাঁচালীর মধ্য দিয়ে মহিলাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন ঘরে ঘরে কি এই আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। তো আজকে তারই কর্মসূচি ছিল জেলা মহিলা তৃণমূলের পক্ষ থেকে। চৈতালি ঘোষ এখানে সভাটা ডেকেছিলেন, বিস্তারিতভাবে আলোচনা করলেন। আজকের পর থেকে ইসলামপুর সাব ডিভিশনের বিভিন্ন ব্লকে মহিলারা এই উন্নয়নের পাঁচালী নিয়ে গ্রামে গ্রামে এই প্রচারের কাজটা শুরু করবে। আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য মানুষের উন্নয়ন করেন না, তিনি উন্নয়ন করেন কারণ তিনি জনদরদী নেত্রী। তিনি আমাদের মমতাময়ী মা। একটা মা সবসময় সারা বছরই তার ছেলেদের সন্তানকে আগলে রাখে তার আঁচল দিয়ে। তো সেরকম করে তিনি আমাদের প্রকল্প দিয়ে আমাদের উন্নয়ন দিয়ে আমাদের গ্রাম বাংলার মানুষকে সুরক্ষিত রেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়েই উন্নয়নের পাঁচালী আমাদের যে 15 বছরের যে গৌরবময় উজ্জ্বল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে মায়েদের বোনেদের বলেছিল যে আমি যদি এবার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হতে পারি তাহলে আমি লক্ষ্মীর ভাণ্ডার দেব। তিনি মায়েদের বোনেদের লক্ষ্মী বলেছে। এর থেকে বড় কোনো কিছু আর আমার মনে হয় না সম্মান পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মীদেরকে আজকে লক্ষ্মীদের হাতে অর্থ তুলে দিয়েছে। তাই আমরা লক্ষ্মীরা, আমরা মা লক্ষ্মীরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের যে উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছরের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে আমরা তিনি যে মানুষের জন্য কাজ করেছে, যে মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা উন্নয়ন পৌঁছে দিয়েছে, সেটা আমরা সকলে মিলে একসঙ্গে বসে এই ব্রতকথা পাঠ করব। কবে থেকে শুরু হচ্ছে? আজকে আমাদের 16ই ডিসেম্বর আমাদের সম্মানীয় শ্রদ্ধেয়া রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমাদি নজরুল মঞ্চে এটার প্রশিক্ষণ দিয়েছিলেন আমাদেরকে। এবার আমরা জেলা স্তরে 17 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ দিলাম। কালকে আমাদের রায়গঞ্জ সাব ডিভিশনে হয়েছে, ওখানকার বিধানসভা 5টে বিধানসভা নিয়ে। আজকে এখানে 4টে বিধানসভা নিয়ে আমরা এখানে করছি প্রশিক্ষণ। অঞ্চল সভানেত্রী, ওয়ার্ড সভানেত্রী, অঞ্চল এবং ব্লক প্রেসিডেন্টদের নিয়ে আজকে এখানে প্রশিক্ষণ হলো। তারপরে 21শে ডিসেম্বর থেকে তারা আবার বুথে বুথে প্রত্যেকটা বুথে 3টে করে মিটিং হবে। তারা প্রত্যেকটা বুথে মাদের বোনেদের নিয়ে সেখানে উন্নয়নের পাঁচালী যে পাঁচালী আছে, ব্রতকথা আছে, সেটা তারা পাঠ করবে। আর তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পরীক্ষার আগে রাত জেগে প্রিপারেশন নেয় না, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে। তাই তারা সারা বছর তারা পড়াশোনা করে, মানুষের উন্নয়ন করে, মানুষের কাজ করে, মানুষের পাশে থাকে। তাই শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে আমাদের কাজ করার প্রয়োজন হয় না, কারণ মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে। আর বিজেপি বলুন, কংগ্রেস বলুন, আর অন্য যেই সব পার্টিদের বলুন, তারা শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য তারা প্লেনে করে আমাদের পশ্চিমবঙ্গে আসেন, ভাত পেরে খান, আবার চলে যান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পেটে সারা বছর ফ্রিতে রেশন দিয়ে আমাদের পেটের অন্ন জোগায়।